নমস্কার। আচ্ছা, এই খবরটা সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হয়ে যাচ্ছে না? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় বলে থাকেন তিনি চেয়ারকে পরোয়া করেন না, তার কোনো গদির ওপর লোভ নেই। কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে যখন 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তিনি নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন, তখন পরাজিত হয়েও তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন এবং পরে তিনি আবার ভবানীপুর বিধানসভা আসন থেকে উপনির্বাচনে জিতে এসে মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচিয়েছিলেন। এবার কেন এই কথা বললাম, তাহলে একটু আপনাদেরকে সংক্ষেপে বলি, তাহলে বিষয়টা বুঝে যাবেন। ঝাড়খণ্ডে আপনারা প্রত্যেকে জানেন যে জমি সংক্রান্ত একটি দুর্নীতির ঘটনাতে এর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানে হেমন্ত সোরেন, জেল হেফাজত হয়েছিল। হেমন্ত সোরেন আবার জামিন পেয়ে ফিরে এসেছে, তাই হেমন্ত সোরেন আবারও সেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন। তবে ঘটনা হচ্ছে, যখন হেমন্ত সোরেন জেলে গিয়েছিল তখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল জেএমএম দলের নেতা চম্পাই সোরেনকে। আর এবার সেই হেমন্ত সোরেন ফিরে আসার পরে ফের আবার যেমন হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী চেয়ারে বসলেন, একই সাথে মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়তে হলো চম্পাই সোরেনকে। আর এর জেরেই চম্পাই সোরেন এবার অপমানিত হলেন, ব্যথিত হলেন এবং দুঃখও পেলেন। তাহলে প্রিয় দর্শক বন্ধু, বুঝতে পারছেন যে এই সমস্ত নেতা নেত্রীরা যতই বলে থাকুন না কেন যে তারা চেয়ার গদির পরোয়া করেন না, তারা যে আক্ষরিক অর্থে চেয়ার গদির লোভে এই সমস্ত পদে বসেন, সেটা যে আবারও প্রমাণিত হলো। তা এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নতুন করে আবারও জেল থেকে ফিরে এসে ফের মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরে প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ঘটনা নিয়ে আপনারা কি বলতে চান? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।